আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 2টা ডিম দিয়ে সফট স্পঞ্জি ম্যাঙ্গো কেক বানিয়ে দেখাবো। প্রথমেই একটা বলে আমি 2টা ডিম ভেঙে নিব আর কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিব। আপনারা বিষয়টা লক্ষ্য রাখবেন যাতে করে ডিমের সাদা অংশের মধ্যে কুসুম ভেঙে না পড়ে যায়, তাহলে কিন্তু ডিমের ফোমটা পারফেক্ট হবে না। আমি এভাবে 2টা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে চিনিটাকে বিট করে নেব। আপনারা চাইলে এই কাজটা কোনো হ্যান্ড বিটার অথবা কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। প্রথম মিডিয়াম স্পিডে আমি ডিমের ফোমটাকে 4 মিনিটের জন্য বিট করে নিব। যখন ডিমের ফোমটা এমন সাদা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। ডিমের ফোমটাকে কখনো অনেক বেশি বিট করবেন না, তাহলে ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার কেকটা পারফেক্ট হবে না। ডিমের কুসুমটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমের পিউরি, আর অবশ্যই আমটা পাকা হতে হবে। তারপর দিচ্ছি 1/3 কাপ তেল। আমরা রান্নার যেই নর্মাল সয়াবিন তেল ইউজ করি ওই তেল দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ডের জন্য আমি সব কিছু একসাথে লো স্পিডে মিশিয়ে নিচ্ছি। তো আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি ব্যাটারটাকে সরিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনিতে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকে চেলে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে মিক্স করে নেব, আর এটা একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব। হালকা একটু মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 6 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আমি হার্ট শেপ নিয়েছি, আপনারা যে কোনো শেপের মোল্ড নিতে পারেন। এক দুইবার ট্যাপ করে নিচ্ছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এটাকে ফ্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। এবার কড়াইতে আমি মোলটা বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি এবং 35 মিনিটের জন্য রেখে দেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে লো থাকবে। 35 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।